আসসালামু আলাইকুম। বরিশাল বোর্ড 2023 নিউটনীয় বলবিদ্যা। 3 মিটার পার সেকেন্ড বেগে 2 কেজি ভরের একটি বস্তু 0.5 কেজি ভরের অন্য একটি স্থির বস্তুর সঙ্গে সোজাসুজি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। স্থিতিস্থাপক সংঘর্ষে বলতে বোঝায় যে সংঘর্ষের পূর্বের গতিশক্তির সমষ্টি আর সংঘর্ষের পরের গতিশক্তির সমষ্টি সমান হবে। মিলিত বেগের ক্ষেত্রে যদি হয় তাহলে সেক্ষেত্রে স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না, অর্থাৎ এই দুইটা বস্তু সংঘর্ষের পর মিলিত হয় নাই। সংঘর্ষের পর দ্বিতীয় স্থির বস্তুর শেষ বেগ কত? তো এটার একটা চিত্র আমি অলরেডি এঁকে রেখেছি যে m1 ভরের বস্তু যার ভর হচ্ছে 2 কেজি, তার আদি বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। m2 ভরের একটা বস্তু, এটার ভর 0.5 কেজি আর তার আদি বেগ হচ্ছে 0, মানে বস্তুটা স্থির অবস্থায় আছে। যদি দুইটা এই বস্তুটাকে ওইটাকে যদি ধাক্কা দেয় অর্থাৎ সংঘর্ষ হয়, তাহলে কি ঘটনা ঘটবে? আর বের করতে বলছে সংঘর্ষের পর স্থির বস্তুর শেষ বেগ কত, অর্থাৎ v2 এর মান কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। v1 এর মান কিন্তু আমাদের দেয়া নেই। যদি v1 না দেওয়া থাকে তাহলে আমরা সূত্র কোনটা ইউজ করব? v2 এটা ইজ ইকুয়াল টু m2 মাইনাস m1 ডিভাইড m1 প্লাস m2 ইন্টু u2 প্লাস ওপরে হচ্ছে 2m1 ডিভাইড m1 প্লাস m2 ইন্টু u1। এখন আমাদের u2 এর মান কিন্তু অলরেডি আমরা জানি যে 0 হবে। তা u2 এর মান যদি 0 হয় তাহলে পুরো অংশটুকু 0, এই অংশটুকু। তাহলে আমাদের সূত্রটা কি থাকতেছে? v2 এর 2m1 ডিভাইড m1 প্লাস m2 ইন্টু u1। যদি মান বসাই 2 ইন্টু m1 এর মান হচ্ছে 2 কেজি, 2 যোগ m2 এর মান 0.5 ইন্টু u1 এর মান দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড। তো এটাকে যদি ক্যালকুলেশন করি 4 ভাগ 2.5 ইন্টু 3, 4.8, অর্থাৎ v2 এর মান পেলাম 4.8 মিটার পার সেকেন্ড। তার দ্বিতীয় বস্তু যেটার সাথে এসে সংঘর্ষ হলো, তো দ্বিতীয় বস্তুটাকে যে ধাক্কা দিল, ধাক্কা খাওয়ার পর দ্বিতীয় বস্তুটা 4.8 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। এটাই গ নাম্বারের অ্যান্সার। এরপর ঘ নাম্বার বলা আছে যে উদ্দীপকে গতিশীল বস্তুর ভর স্থির বস্তুর ভরের তুলনায় অনেক বেশি হলে সংঘর্ষের পর বস্তু তার পরিণতি কি হবে? গতিশীল বস্তুর ভর স্থির বস্তুর ভরের অপেক্ষা অনেক বেশি, তাহলে এইটা হচ্ছে গতিশীল বস্তুর ভর m1, এটা হচ্ছে স্থির বস্তু, এটার ভর হচ্ছে m2, u2 এর মান 0 কিন্তু u1 এর একটা মান আছে। তাহলে এই বস্তুটা যখন ওই বস্তুটাকে ধাক্কা দিবে, অর্থাৎ m1 ইজ গ্রেটার দেন যখন m2 হবে, তাহলে m1 এর সাপেক্ষে m2 এর মান কি হবে? 0। তখন v1 এর মান কি হবে, v2 এর মান কি হবে, এইটাই আমাদের বের করতে হবে। v1 এর সূত্র কি জানি আমরা, ওপরে হচ্ছে m1 মাইনাস m2 ডিভাইড m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস ওপরে হচ্ছে 2m2 নিচে m1 প্লাস m2 ইন্টু u2। তো এখানে u2 এর মান 0, তার মানে পুরো অংশটুকু 0। m1 ইজ গ্রেটার দেন m2, তাহলে m1 থেকে m2 যদি বাদ দিই তাহলে m1ই থাকবে। এখানে m1 এর সাথে m2 যোগ করলেও কি m1ই থাকবে ইন্টু u1। তাহলে m1 কাটা, v1 হবে হচ্ছে u1, অর্থাৎ প্রথম বস্তুর শেষ বেগ হবে তার আদি বেগের সমান। প্রথম বস্তুর শেষ বেগ হবে তার আদি বেগের সমান। এরপর v2 এর ক্ষেত্রে তাহলে কি হবে? v2 এটা ইজ ইকুয়াল টু m2 মাইনাস m1 ডিভাইড m1 প্লাস m2 ইন্টু u2 প্লাস ওপরে হচ্ছে 2m1 ডিভাইড m1 প্লাস m2 ইন্টু u1। তাহলে u2 এর মান যেহেতু 0, তাহলে প্রাথমিক অবস্থায় এই পুরো অংশটুকু 0। তাহলে এখানে থাকতেছে 2m1 ডিভাইড m1 প্লাস m2 এর মান যেহেতু m1 এর তুলনায় খুবই নগণ্য, তাহলে m1 প্লাস m2 এর পরিবর্তে শুধু m1 লিখতে পারি ইন্টু u1।
তাহলে এখানে m1 কাটা, তাহলে থাকতেছে কি 2u1। এই v2টা হচ্ছে দ্বিতীয় বস্তু অর্থাৎ স্থির বস্তুর শেষ বেগ। তাহলে স্থির বস্তুর শেষ বেগ কি হচ্ছে, এই যে প্রথম যে বস্তুটা আছে তার আদি বেগের দ্বিগুণ বেগ প্রাপ্ত হবে। অর্থাৎ এইটা যখন এটাকে যা ধাক্কা দিবে, এইটার যে বেগ তার থেকে এটা দ্বিগুণ বেগ প্রাপ্ত হবে, আর এইটার বেগ আগে যা ছিল তাই থাকবে। তাহলে স্থির বস্তুর শেষ বেগ আদি বস্তুর আদি বেগের দ্বিগুণ হবে, আদি বেগের দ্বিগুণ, 2 গুণ হবে। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।